তাদের কাছে একটাও ধারা ছিল যে অবৈধ অস্ত্র তারা পরিহার করবে, কিন্তু এই ধারাটি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। যারা পার্বত্য চট্টগ্রামের বাঙালি, মূলধারার বাঙালি, তারা জানে তারা ওই জায়গায় কোন ধরনের বঞ্চনার শিকার হয়। অন্যদিকে 67টি ধারা বাস্তবায়ন হয়ে গিয়েছে, এই ধারাটি বাস্তবায়ন তারা করতে চাচ্ছে না। তারা পাহাড়ে অবৈধ অস্ত্র রেখে পাহাড়কে জুম্মলেন বানাতে চায়, তারা বানাতে চায় স্বাধীন বাংলাদেশ থেকে আলাদা করতে চায়। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই সময় গড়িয়ে এসেছে, সবাই রেডি থাকুন। যদি তাদের ষড়যন্ত্র বুঝতে না পারেন, যদি তাদের ষড়যন্ত্রে পারা দেন, তাহলে অতি শীঘ্রই সাজেক যেতে, বান্দরবান যেতে, রাঙ্গামাটি যেতে পাসপোর্ট ভিসা আপনাদেরও লাগবে। যারা পার্বত্য চট্টগ্রামের বাঙালি, মূলধারার বাঙালি, তারা জানে তারা ওই জায়গায় কোন ধরনের বঞ্চনার শিকার হয়। নিজেকে ক্ষেত্র বিশেষ তারা দাস হিসেবে বিভিন্ন জায়গায় বিবেচিত হয় বলে তারা নিজেরা স্বীকার করে। যে বিচ্ছিন্নতাবাদের ষড়যন্ত্র আপনারা নেমেছেন, 7 সিস্টার্সকে আপনারা 8 সিস্টার্সে পরিণত করতে চাচ্ছেন। এই ষড়যন্ত্র বাংলাদেশের সর্বত্রের বাংলাদেশিরা তার রুখে দেবে। তারা লাঠি, সুটা, দাগ, ছুরি নিয়ে এবং মার্বেল গুলতি নিয়ে সেখানে উপস্থিত হয়। তারা 8টায় জমায়েত হয়, প্রায় 500 থেকে 6000 পাহাড়ি ছাত্র এবং ছাত্রীরা, এবং তাদের সাথে সন্ত্রাসীরাও সেখানে উপস্থিত হয়। তারা মিছিল 9টায় শুরু করে, জিমনেসিয়ামের মাঠ থেকে তাদের মিছিল করার কথা ছিল রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত। তারা জিমনেসিয়ামের মাঠ থেকে মিছিল শুরু করে আশেপাশে যত গাড়ি ছিল, বাস, ট্রাক, সিএনজি, প্রত্যেকটি গাড়ি তারা ভাঙচুর শুরু করে এবং সেখানে বাঙালি যাত্রীদেরকে নির্মমভাবে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। সেই বাসের 3 জন যাত্রী এখনো চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত কিছুদিন আগে মামুনকে হত্যা করা হয়েছে খাগড়াছড়িতে, তার নাম আমরা একটা এফআইআর দেখেছি। আর এফআইআর এর সাথে ভিডিও যেটা দেখেছি যাকে হত্যা করছে তার কোনো মিল নেই। এটা কি রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতা কিনা আমরা জানি না। আমরা এখান থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, রংপুরের আবু সাঈদের যেভাবে এফআইআর দেওয়া হয়েছে সেভাবে যেন মামুনের এফআইআর কে দেওয়া না হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত গঠন করে এই মামুন হত্যার মূল ঘটনা উদ্ঘাটন করতে হবে এবং সাম্প্রদায়িক যে সম্প্রীতি নষ্ট হয়েছে সেটা, এই সাম্প্রদায়িক সম্প্রীতি আবার ফিরিয়ে আনার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই বিষয়ে আপনাদের সামনে আমরা কিছু কথা বলবো। এই ঘটনার মধ্যে ইন্ধন দিয়েছে স্থানীয় যে অস্ত্রধারী যে সংগঠনগুলো রয়েছে, সেখানে চিহ্নিত সেই অস্ত্র সংগঠনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইউপিডিএফ, জেএসএস সংস্কার এবং ইউপিডিএ গণতন্ত্র নামের 4টি অস্ত্রধারী সংগঠন। সেই অস্ত্রধারী সংগঠনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে পাহাড়কে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখা এবং পাহাড় থেকে তারা চাঁদা নেওয়া। আপনারা ইতিমধ্যে